নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিশেষ বিটিএন সংবাদ। জুবিন গার্গের প্রতি জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। 23 সেপ্টেম্বর হাতিমুড়ায় হবে শেষকৃত্য। জোরহাটে চিতাভস্মে স্থাপন করা হবে দ্বিতীয় সমাধি। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জুবিনময় আসাম ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গুয়াহাটির রাজপথ জনসমুদ্রে পরিণত। জুবিন তোমাদের মধ্যে থাকবেন চিরকাল, বললেন স্ত্রী গরিমা। মহালয়ের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা। মহালয়ের ভোরে শিলচর শহরে জনতার ঢল। মহালয়া উপলক্ষে উধারবন্দের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হিন্দু রক্ষী দলের। ও শুভ শুভ এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি এট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी यहाँ। डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory, this well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। জুবিন গার্গের প্রতি জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি সময়সীমা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রবিবার রাতভর শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি সোমবার দিনেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে প্রয়াত প্রিয় শিল্পীকে। জুবিন গার্গের প্রতি জনসাধারণের শ্রদ্ধাঞ্জলির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের একথা জানান। রবিবার রাতভর শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি সোমবার দিনেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে প্রয়াত প্রিয় শিল্পীকে। মুখ্যমন্ত্রী বলেন, বৃহৎ সংখ্যক মানুষ তাদের প্রিয় জুবিনকে শেষবারের মতো দেখতে চান। রাজ্য সরকার তাদের আবেগিক অনুভূতির গভীরভাবে উপলব্ধি করতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে। জুবিন গার্গের প্রতি জনসাধারণ যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে সারা রাত খোলা থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামীকাল সোমবার মরদেহ সরুসজায় রাখা হবে জুবিন অনুগামী সাধারণ মানুষ যাতে শ্রদ্ধা জানাতে পারেন। এদিকে 23 সেপ্টেম্বর হাতিমুড়ায় হবে শেষকৃত্য এবং জোরহাটে চিতাভস্মে হবে দ্বিতীয় সমাধি। রাজ্যিক সুখ 23 সেপ্টেম্বর বাড়ানো হয়েছে। জুবিন পরিবার রাজ্য সরকারের কাছে আজ গুয়াহাটিতে শেষকৃত্য সম্পন্ন করার অনুরোধ জানান। এরপর আসাম সরকার খানাপাড়া থেকে 7 কিলোমিটার দূরে দিচাং রিসোর্টের কাছে জাতীয় সড়কের পাশে 10 বিঘা জমি সন্ধান করে মুখ্যমন্ত্রী জানান, জুবিন এবং জুবিনের পার্থিব দেহ সম্পর্কে কেবল স্ত্রী এবং পরিবার সিদ্ধান্ত নেবে। রাজ্য সরকার কেবল পরামর্শ দিতে পারে, সিদ্ধান্ত নেবে পরিবার। জুবিন গার্গের সম্মানে তার শেষকৃত্যের স্থান একটি সমাধি ক্ষেত্র তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে জুবিনের অস্থি জোরহাটে নিয়ে যাওয়া হবে এবং জোরহাটে আরেকটি সমাধি তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
ছিংগাপুৰত ঘটনাৰ অকাৰেন্স ইজ ইন ছিংগাপুৰ, গতিকে ছিংগাপুৰ পুলিচে তাক তদন্ত কৰি আছে। ঘটনাটো অসমত হোৱা নাই। অসমত আমি কনস্পিৰেচিখিনিহে চাব পাৰিম যে কিবা ষড়যন্ত্ৰ আছিল নেকি, তেওঁক সন্মান জনাব খুজিম নে জুবিনক আমি এনেকুৱা এটা পৰ্যায়লৈকে লৈ যাম যে ঘূৰি আহি সংস্কাৰো কৰিব নোৱাৰিম। পেটটো অলৰেডি ফুলি গৈছে, মুখখন ফুলিছে, আৰু মই এটা কথাও বঢ়াই কোৱা নাই। সেইকাৰণে আৰু যোৰহাটলৈকেতো ডাইৰেক্ট নাযাব, সি নগাঁৱত যাব, গোলাঘাটত যাব, কাজিৰঙাত যাব, নুমলীগড়ত যাব, আৰু যোৰহাটলৈকে গৈ সেই একে ৰাস্তাটো দি উভতি আহিব লাগিব। গতিকে এইটো দাবীটো বাস্তৱিক নহয়। সেইকাৰণে ভস্ম আমি যোৰহাটত লৈ যাম আৰু তাত আমি সমাধি ক্ষেত্ৰ এখনো কৰিম। কালি একো নহয়, কালি স্কুল কলেজ নৰ্মেল থাকিব, কিন্তু পৰহি যিহেতু জুবিনৰ সমাধি হ'ব, সিদিনাখন আমি চৰকাৰে এটা সিদ্ধান্ত ল'ম। কালিতো নৰ্মেল, কালি একো হেৰি নাথাকে। পৰহি যিহেতু অন্তিম যাত্ৰা হ'ব, অন্তিম যাত্ৰাত মই যোগ দিব কাকো অনুৰোধ নকৰোঁ, কিন্তু অন্ততঃ টেলিভিশ্যনত যাতে চাব পাৰে, সেইকাৰণে আমি ৰাজ্যিক কৰ্মচাৰী স্কুল কলেজৰ ক্ষেত্ৰত পৰহি দিনাখন আমি নিশ্চিতভাৱে সুবিধা এটা কৰি দিম। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জুবিনময় আসাম ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গুয়াহাটির রাজপথ জনসমুদ্রে পরিণত। জুবিন তোমাদের মধ্যেই থাকবেন চিরকাল, বললেন স্ত্রী গরিমা। लेने के पड़ गए वॉट की लगे वाट कर दे वारंटी की बात, ये पैसे का वो नहीं, टेस्ट का तो पता नहीं, नाम देखा फैंसी ले आई नैन्सी, जैसे घूमी मोटर इसकी फंस गए, अरे लेने के देने के पड़ गए सिस्टर पड़ गए ना लेने के देने, क्योंकि सुजाता नहीं लिया पहले। ले आओ 1000 वॉट वाला सुजाता मिक्सर ग्राइंडर, फास्टर, फाइनर और फॉरएवर, क्योंकि ये चले 90 मिनट नॉन स्टॉप और रिव्यूज एकदम टॉप। पहले सुजाता, इससे बेटर मिक्सर ग्राइंडर नहीं आता। मोर घरत लड़ा होइसे আমাকে আই গল। ओए बोला बोलो আমাকে আই গল দেখি, আমাকে আই গল দেখি, আমাকে আই গল দেখি। যোৱা বছৰ দেউতাই নহয় সোনালিকা হেভি ডিউটি ধামাকা এৰিয়ে দিছিলে। তেতিয়াৰ পৰা আমাৰ ভোলা বলিয়া হৈ গল। মাথো পৰৱৰ্তী হেভি ডিউটিৰ অপেক্ষা কৰি আছে। আহি গল দেশৰ আটাইতকৈ ডাঙৰ সোনালিকা হেভি ডিউটি ধামাকা অফাৰ। উত্তম ট্ৰেক্টৰ, উত্তম অফাৰ, উত্তম দাম। এই সুযোগ যাতে হেৰাই নাযায়। সমগ্র আসামের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও মহালয়ার আনন্দ উল্লাসে পালিত হয়। সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও মহালয়া আনন্দ উল্লাসের সহিত পালন। প্রত্যেক বছরই পিতৃপক্ষের সমাপ্তির দিনে মহালয়ার সূচনা এবং দেবী পক্ষের আরম্ভ। রবিবার শিলচর শহরে মহালয়ার ভোরে সদরঘাট সেতু, অন্নপূর্ণা ঘাট সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। একই সাথে দুর্গাদেবীর আগমনের বার্তায় শিলচর শহরে আনন্দের পরিবেশের সৃষ্টি হয়েছে।
পূর্বপুরুষদের স্মরণে বরাক নদীর ও নানা ঘাটে পুরোহিতগণদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তর্পণ করতে দেখা যায় শ্রদ্ধা ভরে। শিলচর শহরে প্রত্যেক পয়েন্টে পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে মহালয়ার দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মহালয়া উপলক্ষে প্রাতঃভ্রমণে যারা দর্শনার্থীরা বেরিয়েছেন তাদের মধ্যে মা জননী সংগঠন সহ বিভিন্ন সংগঠন পানীয় জল সহ দর্শনার্থীদের জন্য প্রাতঃ ভোজনের ব্যবস্থা করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মা জননী সমাজসেবা সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বলেন, আজ প্রথমে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তারপর মহালয়ার প্রাতঃভ্রমণে যারা দর্শনার্থীরা বেরিয়েছেন তাদের মধ্যে প্রাতঃভোজনের আয়োজন করেন এবং সবাইকে মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে মহালয়া প্রাতঃভ্রমণে যারা বেরিয়েছেন তারা বলেন, প্রত্যেক বছরের ন্যায় এবছরও আনন্দের সহিত মহালয়া উপভোগ করেন এবং সবার ঘরে যেন মা দুর্গা সুখ সমৃদ্ধি বজায় রাখেন তার জন্য দেবী দুর্গা মার কাছে প্রার্থনা করেন তারা। সমাজসেবা সংগঠনের পরিবারের পক্ষ থেকে খুবই দুঃখের বিষয় যে আমরা একজন বিশিষ্ট শিল্পী, আমরা বরাকবেলির সঙ্গে জড়িত, আসাম ভারতবর্ষের লোকে জড়িত এমন একজন শিল্পী আমরা হারাইছি যার তুলনা হয় না। আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠান করি আনন্দ ফুর্তির সহিত, কিন্তু এই বছর আমরা দুঃখের সহিত এই অনুষ্ঠানটা করিয়া। আর আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে আমরা জুবিন গার্গ দাদার নামে উৎসর্গিত আমরা এই অনুষ্ঠান। তো প্রত্যেক বছর আমরা মুখে হাসি থাকে, আমরা একটু অন্যরকমই থাকে, কিন্তু এইবার আমরা খুবই দুঃখিত আমরা দাদারে হারাইয়া। আমি মা দুর্গার চরণে কোটি কোটি প্রণাম জানাই, আমার জুবিন গার্গ দাদার আত্মার শান্তি কামনা করি। ইহলোক ছাড়িয়ে তাই পরলোকে গেছেন, তো আমরা খুবই দুঃখ প্রকাশ করার মতো আমাদের কাছে কোনো ভাষা নাই। আমরা কি হারাইছি, আমরা এইবার ৫,০০০-এর মতো ব্যবস্থা করছি আমরা। তো এই মাঝারি সমাজসেবা সংগঠনের যে আমরা কাজগুলা করি আমরা লোকে জড়িত, আমরা প্রদীপ ভট্টাচার্য দাদা, যাই হোক আজকে তাই অনুপস্থিত, একটু শরীরটা ভালো না। আর আমার
সুরজিৎ চক্রবর্তী ভাই আমরা লোকে বিভিন্ন কাজের লোকের সহযোগিতা করেন। তার লেগে আমি আমার মনের অন্তঃস্থল থেকে আর আমার সংগঠনের সবের পক্ষ থেকে সুরজিৎ চক্রবর্তী, প্রদীপ ভট্টাচার্যের অসংখ্য ধন্যবাদ জানাই। তাই মারা গেছে, কিন্তু আমরা এমনি এই আনন্দটা ভোগ করি ঠিক আছে, কিন্তু তার লিগে খুবই দুঃখিত যে তাই এই শিল্পী যে তাই একজন মারা গেছে। এমনি এই মহালয়ে আজকে আমরা খুব আনন্দিত, সবাই খিচুড়ি বিতরণ করি আমরা খুবই আনন্দ পাইয়া। আর কিটা করিয়া মানে এটা প্রত্যেকবারই করিয়া যে মানে 3 বছর থেকে মানে আমরা এখন করিয়া যাই। এরপরে আমরা দুর্গা পূজার সময় দশমী জল শরবত বিতরণ করবো, আর মহালয় করিয়া তারপরে কাপড়ের পূজা দুর্গা পূজার কাপড়ও বিতরণ করি। মহালয়া উপলক্ষে উধারবন্দের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করল হিন্দু রক্ষী দল। অন্যান্য বছরের মতো এবারও মহালয়া উপলক্ষে উধারবন্দী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করল হিন্দু রক্ষী দল। সকাল 9:30টায় কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে ছিল জীবন্ত দুর্গা প্রতিমা নিয়ে সুসজ্জিত ট্যাবলো, ছিল প্রচুর বাইক আরোহী। এর পুরোভাগে ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সাধনানন্দজি মহারাজ সহ অনেক বিশিষ্টজনেরা। हो गया थैंक यू। শারদীয়ায় এবার নতুনত্বের ছোঁয়ায় ঐতিহাসিক দেবী প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত আপনজন দুর্গাপূজা কমিটি শিলচরে। নতুনত্বের অনেক কিছু পরিকল্পনা নিয়ে এবার দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে শিলচর মন্দির দিঘির পাড়ের আপনজন দুর্গাপূজা কমিটি। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাবের কর্মকর্তারা। মার আগমন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত অনেক কিছুই নতুন দেখার সুযোগ পাবেন শিলচরের জনগণ। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে এবার নতুনত্বের বিশেষ আকর্ষণ শহরবাসীর কাছে চমক সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। মা যাওয়ার ক্ষেত্রে কলকাতার কার্নিভালের অনুকরণে বিসর্জন করার পরিকল্পনা নিয়েছে আয়োজকরা। বিসর্জনের দিন আরতি, ধামাইল, শঙ্খধ্বনি, উলুধ্বনি সহ বড় বড় পাখা দিয়ে বাতাস করে মাকে নিয়ে শহর পরিক্রমা করবে। খোলা মৃদঙ্গ বাজিয়ে বিসর্জন ঘাটে মূর্তি বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। এছাড়াও নতুনত্বের ছোঁয়ায় আরও অনেক কিছু মানুষ বিসর্জনের দিন পরিলক্ষিত করবেন। ডিজে বয়কট করে পুরোপুরি সনাতনী সংস্কৃতিতে পুজোর আয়োজন করতে যাচ্ছে উদ্যোক্তারা। পুজোর 3 দিন পূজা অর্চনা, মঙ্গলারতি, অঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা। পুজোকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। আমাদেরকে 3 দিনের জাতীয় উৎসব পালন করতে হচ্ছে। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আসামের আইকন হার্টথ্রব জুবিন গার্গের আকস্মিক এবং অকাল প্রয়াণে আপনজন ক্লাবের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি এবং সুখসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দুর্গাপূজা প্রায় শিবরের সংক্রান্তি, আজকে থেকেই দেবীভক্তের সূচনা হয়েছে। আপনজন ক্লাব তার 8ম বর্ষ পূর্তি করতে চলেছে দুর্গাপূজার মাধ্যমে। ইতিমধ্যে আমরা এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের থিম, আমাদের প্রতিমা ইত্যাদি সম্বন্ধে আপনাদের কাছে আগেও বিস্তারিত বলেছি। আজ আমাদের সামনে আপনাদের সম্মুখীন হয়েছেন খুব ব্যস্ততার মধ্যেও ক্লাবের সাধারণ সম্পাদক রঞ্জন রায়, যিনি 352 জন
সদস্যকে একসাথে করে এই বিরাট কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন এবং অন্যতম কর্মকর্তা শঙ্করশীল এরা সবাই আছেন। আমি আগেও বলেছি, আজকে আমি অনুরোধ করব আমাদের সাধারণ সম্পাদককে কেন্দ্র করে কিছু আপনাদের সামনে তুলে ধরব। যে এবার দুর্গাপুজোতে আমরা নতুনত্ব অনেক কিছু দেব। মা আসার ক্ষেত্রে, মা যাবার ক্ষেত্রেও আমরা অনেক নতুনত্ব রাখব। মা আসার ক্ষেত্রে সেটা আমরা করতে পেরেছি। মা যাওয়ার ক্ষেত্রেও অনেক কিছু নতুনত্ব থাকবে। যদি শিলচরবাসী না দেখেন তাহলে ওনারা অনেক মিস করবেন। এবারের মা যাওয়ার ক্ষেত্রে কলকাতার কার্নিভাল টাইপ হবে। যখন মা যাবেন গাড়িতে আরতিও হবে, আরও অনেক কিছু থাকবে। ওটার মধ্যে বড় বড় পাখাও থাকবে। মাকে পুরো রাস্তা মা যখন যাবেন পাখা দিয়ে বাতাসও করা হবে। অনেক অনেক কিছু, দামাইল থাকবে, ফুল থাকবে, ফুল বলতে মৃদঙ্গ থাকবে, শঙ্খ থাকবে, শঙ্খ বাজিয়ে যাওয়া হবে, মাকে নিয়ে যাওয়া হবে, জুকার দিয়ে নিয়ে যাওয়া হবে, দামাইল দিয়ে নিয়ে যাওয়া হবে, সব কিছু থাকবে। ডাকও থাকবে। কিন্তু আমরা পুরোপুরি ডিজেল ভুলবিরোধী, যে আমাদের চ্যাপ্টারে নেই। পুজোতে, এবার দুর্গাপুজোতে অনেক লাইটিংয়ের ছড়াছড়ি থাকবে। আমাদের এখানে দর্শনার্থী যারা আসবেন তারা লাইটের উপর দিকে হেঁটে হেঁটে আমাদের প্যান্ডেলে ঢুকবে। এবারের নতুনত্ব এটা, আমাদের মেকানিক্যাল অনেক কিছু থাকবে যার শিলচরে এর আগে আসেনি। আমরা দুর্গা মার যদি আশীর্বাদ আমাদের উপরে থাকে তাহলে আমরা এবার অনেক কিছু করে দেখাবো যার শিলচরের ইতিহাসে এবার প্রথম হবে। আমরা শিলচর তথা কাছাড় বরাকবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন, পুজো দেখবেন, অনেক আনন্দ পাবেন। কারণ ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ তৈরি ও পাটের নির্মিত প্রতিমার মাধ্যমে বরাকে শারদীয় উৎসবকে বাজিমাত করার পরিকল্পনা হাতে নিয়েছে উধারবন্দের কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রতিমা ও মণ্ডপ সজ্জায় এবারও বরাকে চমক সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে উধারবন্দের কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। রবিবার এক সাংবাদিক বৈঠক ডেকে আয়োজকরা জানান, আগামী 24শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার স্থানীয় সাংসদ, বিধায়ক সহ এতদ অঞ্চলের বিভিন্ন বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণধীশানন্দজি মহারাজ। এবছর ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ তৈরির পাশাপাশি পাট দিয়ে নির্মিত দেবী প্রতিমা উপত্যকার মানুষের নজর কাড়তে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। দর্শনার্থীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে মণ্ডপে সেলফি পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। মণ্ডপ উদ্বোধনের পর কাছাড় ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে বস্ত্র বিতরণ সহ উধারবন্দ ডায়েটের ৬২ জন শিশুর মধ্যে কাপড় তুলে দেবেন কমিটির সদস্যরা। আলোকসজ্জায় মিশন সিঁদুরের থিম দর্শনার্থীদের সামনে তুলে ধরার প্রয়াস করেছেন আয়োজকরা। শারদীয় দুর্গোৎসবকে সফল ও সুন্দর করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। টুকটাক দেখাশোনা করছি, তার জন্য এই প্যান্ডেলের ব্যাপারেই আমি কিছু বলবো। আমাদের এবারের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে ডিজনিল্যান্ড প্যারিস। আর আমাদের মায়ের প্রতিমা তৈরি হয়েছে সম্পূর্ণ পাট দিয়ে, রয়েছে পাটের কারুকার্য। তার সাথে সাথে এবার আমাদের মণ্ডপের ভিতরের যে কনসেপ্টটা আমরা দিয়েছি সেটা হলো ডিজনিল্যান্ডের একটি ভ্যালি, যেটা একটি কাল্পনিক ভ্যালি, তার নাম হচ্ছে ডিজনি ড্রিম লাইট ভ্যালি। তো এই ভ্যালিতে থাকবে আমাদের ডিজনির বিভিন্ন আকর্ষণীয় শো, এদের বিভিন্ন চরিত্র, তার সাথে সাথে থাকবে চমকপ্রদ সাজসজ্জা। আর তার আমি অন্যান্য পদ তো রয়েছি, 3টি বিশেষ পদ থাকছেই। আমি বাকিগুলোর বিষয়ে বলবো না, কিন্তু তবে একটি আমি পথের বিষয়ে বলতে চাই, সেটা হচ্ছে মেট্রো প্রবেশ পথ। একটি মেট্রো বানানো হবে। সেই মেট্রোর পথ দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটি মনোরম বাগানের দৃশ্য। সেই মনোরম বাগানের দৃশ্যের মধ্যে শুধু যে বাগানই থাকবে না, থাকবে অনেকগুলো সেলফি পয়েন্ট।
আমাদের এবারে আমরা যে কনসেপ্ট বানিয়েছি দর্শনার্থীদের জন্য শুধু যে একটি দুটি ফটোটার জায়গা তেমন না, অনেকটি সেলফি পয়েন্ট থাকবে, ফটোটার জায়গা থাকবে, দেখার মতো অনেক কিছু থাকবে। বাগানের যে মনোরম দৃশ্য থাকবে, ওইখানে চোখ ধাঁধানো আলোকসজ্জা থাকবে, তার সাথে সাথে থাকবে কিছু সারপ্রাইজ। আমরা এবার সারপ্রাইজও প্ল্যান করেছি। যখন দর্শনার্থীরা এখানে আসবেন তখনই এসে ওই মেট্রো প্রবেশ পথে ওনারা যদি প্রবেশ করেন সেই আনন্দটা নিজের চোখে ওরা উপভোগ করবে। আর আমি আশা রাখছি এটা ভরপুর আনন্দ এখান থেকে নিয়ে যাবে। সেই প্রবেশদ্বারের মাধ্যমে ওরা প্রবেশ করতে পারবেন কি আমাদের পুজো প্যান্ডেলের মণ্ডপে। সেখানে রয়েছে ডিজনি, যেটা ডিজনি ড্রিমলাইট ভ্যালি, সেখানে গিয়ে দেখতে পাবেন অনেক ধরনের যে চরিত্র আমি আগেও বলেছি। তা আমরা এবারে মানে অন্যবার আমাদের কি হয়, আমাদের যেমন কিছু বস্তু দিয়ে বা কোনো কিছু দিয়ে আমাদের কনসেপ্ট রেডি করা হয়। যেহেতু এবার আমাদের থিমই, আমাদের কনসেপ্টই রয়েছে ডিজনি ড্রিমলাইট বা ডিজনিল্যান্ড যেটা রয়েছে, তার জন্য সেই ডিজনিল্যান্ডের আবহাওয়াটা আমাদের তৈরি করার জন্য আমরা ভেতরে বাইরে গার্ডেনে সব কিছুতে ওই আবহাওয়াটা তৈরি করার চেষ্টা করেছি। একটা অভিনব অভিজ্ঞতার জন্য, লোকদের আনন্দ উপভোগের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তার সাথে সাথে প্যান্ডেলের সামনে থাকবে, যেখানে ব্যালকনি রয়েছে আপনারা দেখতে পাবেন গিয়ে, ওইখানে থাকবে একটি বিশাল এলইডি স্ক্রিন। সেই এলইডি স্ক্রিনের মধ্যে চলতে থাকবে ডিজনিল্যান্ডের জাদুকরী পরিবেশ, বিভিন্ন শো। তাছাড়া চলতে থাকবে সেখানে আমাদের প্যান্ডেলের ভেতরের এবং বাইরের মনোমুগ্ধকর দৃশ্যগুলো। তাছাড়া এবারের আমাদের মানে ডিজনিল্যান্ডের যে ওই অভিজ্ঞতাটা, যে অভিনব অভিজ্ঞতাটা আমরা প্রস্তুত করার জন্য এই পরিবেশটাকেই ডিজনিল্যান্ডের মধ্যে তৈরি করার চেষ্টা করেছি। আর আমরা আশা রাখছি যে আপনাদের ভালো লাগবে। আর আপনারা যখন আসবেন নিজের চোখে দেখতে পারবেন, উপভোগ করবেন, পুজোর আনন্দ করবেন, তখন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাছাড়া আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বুধবার অর্থাৎ 24 তারিখ মণ্ডপটি ওপেনিং করবেন আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ। ওনার হাত দিয়ে মণ্ডপটি ওপেনিং হবে। সঙ্গে গণ দিশানন্দজি মহারাজ, ওনার সঙ্গে থাকবেন আমাদের এতৎ অঞ্চলের এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সঙ্গে থাকছেন কনাথ পুরকায়স্থ মহাশয়, সঙ্গে থাকছেন উদারবন্দের বিধায়ক শ্রী মিহির কান্তি সোম মহাশয়, সঙ্গে থাকছেন শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, সঙ্গে থাকছেন আমাদের প্রাক্তন মন্ত্রী শ্রী অজিত সিং। ওনাদের হাত দিয়ে সবার সাথে মিলে আমরা 24 তারিখ বিকাল 6 ঘটিকায় আমাদের মণ্ডপ ওপেনিং হয়ে যাবে দর্শকদের জন্য। 24 তারিখ ওপেনিংয়ের পর আমাদের কিছু প্রোগ্রাম থাকছে। প্রোগ্রাম সূচিগুলো আমাদের সুমিশ্রী মহাশয় আপনাদেরকে বলে দিয়েছেন। যেদিন ওপেনিং করব সেই দিন আমরা ক্যান্সার হসপিটালে আমাদের কিছু কাপড় প্রত্যেক বছর আমরা ওনাদেরকে দিয়ে থাকি। এইগুলো কাপড় শ্রী পুষ্পারানী রায়, কিশনলাল রায় ওনাদের নামে দেওয়া হয়। আমরা ক্যান্সার হসপিটালে কাপড়গুলো পৌঁছিয়ে দেব। এতৎ অঞ্চলে আমাদের ডায়েটে প্রায় 62টা ছেলেমেয়ে রয়েছে, ওনাদের কাপড় দেওয়া হবে। তার সঙ্গে আমাদের এবছরের মণ্ডপ ডিজনিল্যান্ডের আদলে আমাদের প্রথম পথ থাকবে মেট্রো দিয়ে ভিতরে প্রবেশ। আপনারা প্রথম পথে, বিশেষ পথে ঢুকলে প্রথম দেখতে পারবেন টিভিএসের 2টি স্কুটি, যেখানে আমরা একটা সেলফি পয়েন্ট বানিয়েছি। সেই সেলফি পয়েন্ট হয়ে আপনারা মেট্রোতে ঢুকবেন, ট্রেনের ভিতরে ঢুকবেন। ট্রেন দিয়ে আপনারা চলে যাবেন একটি পার্কে। সেই পার্কে গিয়ে আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এরপরে আপনারা ঢুকে যাবেন আমাদের মণ্ডপে। মণ্ডপে রয়েছে বিশেষ আকর্ষণ, ডিজনিল্যান্ডের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো আপনারা দেখতে পারবেন। মায়ের প্রতিমা প্রতি বছর যেভাবে আমরা বানাই, আমাদের মনে হয় আমরা যে ক্লাব মেম্বার বা পাড়ার সদস্য রয়েছে সবের চোখে লাগছে যে এবছর কি
সব বছরের তুলনায় এবছর আমাদের প্রতিমা অনেক বেশি ভালো হয়েছে, সেই আশ্বাস আমাদের পাড়ার লোকেদের আছে। আশা করি গোটা বরাকবাসীর কাছে সেই জিনিসটা আমরা দেখাতে পারবো। পুরো প্রতিমাটা পাট দিয়ে তৈরি হয়েছে, এটি শুকনো কাজ, সেটি আপনারা দেখতে পারবেন। আমাদের আলোকসজ্জায় কিছু চমক রয়েছে, আপনারা সবাই অবগত। কিছুদিন আগে কাশ্মীরে যেভাবে আমাদের দেশের নাগরিককে হত্যা করা হয়েছে, এরপরে আমাদের ভারত সরকার যেভাবে মিশন সিন্দুর নামে একটি মিশন চালিয়েছে, সেই মিশন সিন্দুরের একটি থিম আমরা তুলে ধরব, যারা প্রাণ হারিয়েছে ওদের সম্মানে। আপনারা আলোকসজ্জা এগুলো দেখতে পারবেন। আর আমাদের সিকিউরিটি আপনাদের জন্য প্রস্তুতি নিয়েছি, আশা করি হোমগার্ড থাকবে, আমাদের 150 ভলেন্টিয়ার থাকছে। প্রসাদের কথা আমাদের ধ্রুবনাথ বলে দিয়েছেন আপনাদের কাছে, সেগুলো প্রত্যেকবার নিয়ে আমরা প্রসাদ বিতরণ করে থাকব। 24 সেপ্টেম্বর আমাদের এই বিশাল দুর্গাপূজা আয়োজনের শুভ উদ্বোধন, এবং সেদিনকে গণ্যমান্য ব্যক্তিরা আসছেন, তাদের তালিকা আমরা জানাবো আপনাদেরকে। এবং সেদিনকে আমরা অন্যান্য বছরের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কি, আমাদের যে বিশাল এক ঐতিহ্য রয়েছে বাঙালি সংস্কৃতি এবং ভারতবর্ষের বিচিত্রতার মধ্যে যে ঐক্য, এই বিশাল দুর্গা উৎসবের যে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের সাথে আমরা সাংস্কৃতিক আবহটাকেও মেলবন্ধন করানোর চেষ্টা করে যাচ্ছি বিগত অনেক বছর থেকে। এবং বছরের পর বছর সেটা আস্তে আস্তে দীর্ঘায়িত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং উৎকর্ষতার শিখরে পৌঁছেছে। আমাদের অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেদিনকে আমাদের যে উদ্বোধন হবে, সেই উদ্বোধনের পরপরই আমরা অনাথ যারা শিশুরা রয়েছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করব, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই শুভ উদ্বোধনের দিন। এবং তার পরপরই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বিরাট দুর্গা উৎসবের শুভারম্ভ করব। এবং তাই আপনাদের সবার মাধ্যমে আমরা দূর দূরান্ত থেকে যারা আসছেন, যত দিন যাবে সেই জন্য এই আমাদের বিশাল বাজেট পুজোর একটু আগে আমরা শুরু করি, উদ্বোধনটা করি, যাতে যারা সপ্তমী, অষ্টমী, নবমী ওই সমস্ত দিনে আসতে একটু চিন্তাভাবনা করেন যে এত। 34তম বর্ষপূর্তিতে এবার দুর্গোৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা ও কালী পূজা কমিটি। সনাতনী সংস্কৃতিকে আঁকড়ে ধরে এবার শারদীয় দুর্গোৎসব আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা ও কালী পূজা কমিটি। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, 34তম বর্ষপূর্তি উপলক্ষে এবার সনাতনী সংস্কৃতিকে বজায় রেখে নতুনত্ব তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডিজেকে বয়কট করে এবার সনাতনী সংস্কৃতি ও নিয়ম আচরণকে বজায় রেখে বরাকের প্রত্যেক পূজা কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। এতে নব প্রজন্ম শারদীয় দুর্গোৎসবের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পাবে বলে ধারণা উদ্যোক্তাদের। সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা ও কালী পূজা কমিটি প্রতি বছরের ন্যায় এবারও সাত্ত্বিকতা বজায় রেখে ঢাকঢোল বাজিয়ে পুজোর আয়োজন করতে চলেছে। সনাতনী পরম্পরা ও ঐতিহ্যকে বজায় রেখে প্রত্যেককে বিসর্জনে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তারা। সৎসঙ্গ আশ্রম দুর্গাপূজা কমিটিতে পূজাতে আসুন এবং সবাই এসে প্রসাদ গ্রহণ করুন, অঞ্জলি দেন। ষষ্ঠীর দিনে আমরা বিশেষ করে ষষ্ঠীর দিনে আমাদের এটা একটা রেখেছি, একটি প্রোগ্রাম রেখেছি। আমাদের শিলচরে রামকৃষ্ণ মিশনের মহারাজজি আসবেন এবং সৎসঙ্গ আশ্রমেরও গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। এসে সবাই আমরা মিলে শুভ উদ্বোধন করব। তাই আপনারা সবাই আসুন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ মহালয়া উপলক্ষে বরাকবাসীকে আমাদের সৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
আগামী দিন আমরা নতুনত্ব পূজার আয়োজন করেছি, বড় ছোট সবাই মিলে, যাতে আমরা পূজাটা সুন্দর করে করতে পারি এবং সবাই একত্রিত হয়ে মার কাছে পুষ্পাঞ্জলি প্রদানের ব্যবস্থা করেছি আমরা। আর এখনকেই বলবো, বাকি আর মিস। আমাদের সৎসঙ্গ আশ্রম রোডের পুজোর 34, এইবার আমরা 34 বছরে করলাম। আমাদের পুজো কেন্দ্র করে আমরা খুব আনন্দ করি, এখানে সবাই মিলে আমরা খুব আনন্দ করি। আর দুর্গোৎসব আসলে তো মিলনেরই কাহিনী। সবাই এখানে আসবেন, আমাদের পুজোয় সবাই এসে যোগদান করবেন। আর মা দুর্গার আশীর্বাদে আমরা যেন সবাই ভালো থাকি, আমাদের প্রত্যেকের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়, আমাদের দেশের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়, এটাই। আমরা সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা কমিটির তরফ থেকে সমস্ত বরাকবাসীকে এবং সনাতনী ভাই বোনদের আমরা দুর্গাপুজোর স্মৃতি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা চাইছি যে এবার দুর্গাপুজোতে আমরা সৎসঙ্গ আশ্রম থেকে একটু নতুনত্ব, মানে আমাদের যে ভারতীয় সনাতনী সংস্কৃতি, সনাতনী যে নিয়ম আচরণ, এটা যেন আমরা পালন, প্রতিবারই এখানে একদম সাত্ত্বিকভাবে পূজা করা হয়। এবং এবার আমরা চাইছি যে এখানে কোনো ডিজে, মানে সমস্ত বরাকবাসী, মানে প্রতিটি পূজা কমিটিকে আমরা আহ্বান জানাচ্ছি যে এবার যেন আমরা আমাদের যে সনাতনী সংস্কৃতি, এটা ফিরিয়ে যেন আমরা নিয়ে আসতে পারি। কেন অন্তত যারা আগামী প্রজন্ম ওরা জানতে পারে যে দুর্গাপূজার উৎসবের মহত্বটা কী। এবং এই জন্য আমরা চাইছি যে ঢাক ঢোল উলুধ্বনি দিয়ে পূজা হোক, এবং বিসর্জনের দিন আমরা প্রত্যেকে যেন ঠিক ওইভাবে যে সনাতনী সংস্কৃতি মেনে আমরা যেন বিসর্জনে আমরা অংশগ্রহণ করতে পারি। এবং আমরা 47তম বর্ষপূর্তি উপলক্ষে এবার 12 কেজি স্বর্ণালঙ্কারের দেবী দুর্গাকে সজ্জিত করে শহরে বাজিমাত করার পরিকল্পনা হাতে নিয়েছে রাধামাধব রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। শারদীয়ায় প্রতিমা ও আলোকসজ্জায় প্রতি বছর বাজিমাত করার পর এবার 12 কেজি স্বর্ণালঙ্কারে দেবী দুর্গাকে সজ্জিত করে ফের চমক সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছে রাধামাধব রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। রবিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, 1979 সালে উদ্যোক্তারা প্রথমবারের মতো জাতীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা করেছিলেন। গুটি গুটি পায়ে কমিটি এবার 47তম বর্ষে পাড়ি দিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবারও আয়োজকদের তরফে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে 47তম বর্ষপূর্তিকে স্মরণীয় করতে এবার উদ্যোক্তারা নতুনত্বের ছোঁয়ায় আলাদা কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। এবছর কলকাতার স্বর্ণশিল্পীদের দ্বারা মা দুর্গাকে 12 কেজি স্বর্ণালঙ্কারে সুসজ্জিত করে গড়ে তোলা হবে। এছাড়া আলোকসজ্জায় থাকবে বেশ নতুনত্ব। আলোকসজ্জায় চমক সৃষ্টি করার পাশাপাশি পুজোর 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে রাধামাধব রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক রতীশ রায়, সহ সভাপতি অঞ্জন বৈদ্য সহ উপদেষ্টা শেখর রায় ও শঙ্কর শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সহযোগিতা পেয়ে থাকি। এবারও আমরা সকল দর্শনার্থীদের সহযোগিতা কামনা করি। এবারকার আমাদের দুর্গাপুজো মহোৎসবের একটা নতুনত্বর মধ্যে আমরা চাই একটু আলাদাভাবে আমরা সুন্দর করে এবারের পুজো অনুষ্ঠান করব। প্রতি বছরই সুন্দরের ছোঁয়া থাকে, এবারও ব্যতিক্রম নয়, তার চেয়ে কোনো অংশে কম নয়, বরং এবার থাকবে একটু পরিবর্তন এবং ভালো। তার মধ্যে রয়েছে যেমন কলকাতার স্বর্ণশিল্পীর দ্বারা আমাদের দুর্গা মাকে স্বর্ণের মাধ্যমে সুসজ্জিত করা হবে, যেটা গত বছরের আগের বছরও হয়েছিল। এবার আরও একটু অন্যরকম হবে এবং সর্বমোট 12 কেজি স্বর্ণ দিয়ে দুর্গা মাকে সুসজ্জিত করা হবে। আলোকসজ্জায় থাকবে নতুনত্ব এবং প্রতি বছরের থেকে এবার আলোকসজ্জায় চমক সৃষ্টি করবে আমাদের
রাধা মাধব রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমীতে শিলচর তথা বরাক উপত্যকার খ্যাতনামা শিল্পীদের দ্বারা সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা রাধা মাধব রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ জানাচ্ছি। তারপর 5টি সেলফি জোন থাকবে, সেলফি পয়েন্ট 5টি থাকবে সর্বমোট। যেই সেলফি পয়েন্টে যারা আসবে দর্শনার্থীরা পছন্দ মতো সেলফি উঠতে পারবেন। এবং 3 দিন মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমীতে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সবাইকে আমরা এই 3 দিন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে। এবং মহা অষ্টমীর দিনে আমাদের প্রতি বছরই আমরা ভবন বুক করে আমরা আমাদের পাড়ার লোকেদের এবং পাড়া ছাড়াও অনেক বাইরে থেকেও দর্শনার্থীদের বা দর্শকদের ভক্তবৃন্দের সমাগম হয়। ওনারা সবাই প্রসাদ পেয়ে থাকেন। এবারও তার চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের অষ্টমীর দিনে মহাপ্রসাদ আয়োজন করা প্রতি বছরের মতো আয়োজন করা হয়েছে। এবারও কুসুমকুঞ্জ বিবাহ ভবনে আমরা সবাইকে এই 3 দিন মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমীতে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য রাধা মাধব রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সামান্য পরিবর্তন করেছি। এবার প্রথম আমাদের এই 47 বছরের ইতিহাসে এবার নিয়ে এটা প্রথম হবে। আমরা প্রতি বছরই দশমীর দিন, যেদিন দশমী হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, তারপর জুবিন গার্গের মৃত্যুতে বিস্ফোরক অখিল গগৈ চুলছেড়া বিশ্লেষণ সহ সিবিআই তদন্তের দাবি। 1 নম্বৰ অসমৰ CIDয়ে দিল্লীত গৈ তদন্ত এটা কৰিব নোৱাৰে, ছিংগাপুৰত কি তদন্ত কৰিব মোক কওক। জুবিন দা ঢুকাইছে ক্ৰিমিনেল নেগলিজেন্সৰ কাৰণে। বেমাৰী মানুহ এজনক ছিংগাপুৰত বেপাৰ কৰিবলৈ লৈ গৈছিলে ন। ছিংগাপুৰৰ মানুহে ইয়ালৈ আনিব লাগে নৰ্থ ইষ্ট দেখুৱাবলৈ। ছিংগাপুৰৰ হোটেলত পইচা দিলে কি লাভ হ'ব অসমৰ? আপুনি নিজে কওক। গতিকে ছিংগাপুৰৰ মানুহ ইয়ালৈ আনিব লাগিছিলে, বিদেশৰ মানুহ অসমক দেখুৱাবলৈ আনিব লাগে। তাত জুবিন গাৰ্গে গান গাব, তেতিয়াহে মেইন কথা। ইয়াত জুবিন গাৰ্গক বেপাৰ কৰিবলৈ লৈ গৈছে, লৈ গৈ আকৌ বোলে মই গম নাপাওঁ জুবিন গাৰ্গ সাগৰলৈ গৈছে, গম নাপায়। তাৰমানে ক্ৰিমিনেল নেগলিজেন্স কৰিছে। তেওঁ গম নাপায়, তেওঁ লৈ গৈছে। অথচ অসমৰ আটাইতকৈ বিখ্যাত মানুহ, অসমৰ আটাইতকৈ গ্লেমাৰাছ মানুহ, অসমৰ আটাইতকৈ জেম যিজন মানুহ আটাইতকৈ মূল্যৱান মানুহ, সেই মূল্যৱান মানুহজনক তেওঁ লগত নি হোটেলত ৰাখি দিলে। বৰ ডাঙৰ কামটো কৰিলে। আৰু জুবিন গাৰ্গে আৰু কেতিয়াও আগতে হেৰি দেখা নাই, আৰু ছিংগাপুৰ দেখা নাই। আৰু গতিকে ছিংগাপুৰ দেখুৱাই দিলে, বৰ ডাঙৰ কামটো কৰি দিলে। তাৰ পাছত তেওঁৰ লগত যে 24 ঘণ্টা যে এনেকৈ বেৰিকেড দি ৰাখিব লাগিছিলে নে নাই বেমাৰী মানুহ এটাক সাগৰলৈ? আমাৰ গাঁৱৰ মানুহ প্ৰত্যেকজনে জানে যে এপিলেপচি, মিৰ্গী বেমাৰ থকা মানুহক পানীৰ কাষলৈ যাবলৈ নিদিয়ে। সকলো মানুহে জানেনে নাই কওকচোন? গাঁৱৰ যদি আমি নপঢ়া নুশুনা মানুহ চবেই জানো যে মিৰ্গী বেমাৰী মানুহ এজনক কেতিয়াও মানে পানীৰ কাষলৈ যাব নোৱাৰি। সেই মানুহজনক সাগৰলৈ জঁপিয়াবলৈ কোনে নিলে? সাগৰলৈ জঁপিয়াবলৈ নিওঁতে মানুহটো ভৰিটো এনেকৈ কঁপি আছিলে নাই চাওকচোন ভিডিঅ'টোত। তেওঁ মিটিং কৰি আছে তেতিয়া, মানে খাই পেলাম যেনে লাগে কথাটো শুনিলে। যিটো ক্ৰিমিনেল নেগলিজেন্স কৰিছে নহয়, সেই নেগলিজেন্সৰ প্ৰত্যেকটো দিশ চুল চেৰা বিশ্লেষণ বুলি কয়। যাত চুল চেৰা বিশ্লেষণ, চুলি সমানৰ এডালৰ সমানো যদি ফাঁক আছে, চববিলাক বিশ্লেষণ কৰি কাৰ কাৰণে অসমৰ আটাইতকৈ ডাঙৰ সম্পদটো হেৰালে তাৰ তথ্য আমাক লাগিব। আৰু সেইকাৰণে CBI তদন্ত লাগিব। কোনোবাই কৈ আছে যে CBI তদন্ত ভালকৈ নহ'ব। তো ভাৰতবৰ্ষৰ ভিতৰতো আটাইতকৈ ভাল তদন্ত সেইটোৱে হ'ব ন? আৰু বেলেগক ভৰসা কৰি লাভ নাই, হয়নে নহয়? যদি কিবা এটা তদন্ত হয়, মোটামুটিও যদি হয়, তেতিয়াহ'লে CBI কৰিব পাৰিব। আৰু CBI ইণ্টাৰনেশ্যনেল এজেঞ্চিবিলাকৰ লগত কথা পাতক ভাল তদন্ত কৰিবলৈ, হয়নে নহয় কওক? গতিকে মই একদম স্পষ্টকৈ আপোনালোকক কৈছোঁ। আৰু এটা কথা দেই, মই কিন্তু জুবিন দাক জ্বলাই দিয়াটো বিচৰা নাই। মই কিন্তু জুবিন দাক সংৰক্ষণ কৰাটো বিচাৰিছোঁ।
জুবিন দা কি মানুহ আপোনালোকে বুজি পাইছেনে নাই বাৰু? জুবিন দা অকল মানে গায়ক নহয়, গীতিকাৰ নহয়, সংগীতজ্ঞ নহয়। জুবিন দা ডেম কেয়াৰ এটা মানুহ, কাকো কেয়াৰ নকৰা। যি সময়ত অসমীয়া যেতিয়া যি কথা ক'ব লাগে, চিফ মিনিষ্টাৰ আছে, কেয়াৰ নকৰে তেওঁ। এণ্টি এষ্টাব্লিছমেণ্ট এটা মানুহ। লগুণ দাক ছিঙি দিম এনেকে কোৱা মানুহ। ব্ৰাহ্মণ মানুহ এটাই লগুণ ছিঙি দিম বুলি কোৱা কথাটো সহজ পাইছে নেকি কোনোবাই? তেওঁ বৰ্ণবাদত বিশ্বাস নকৰা মানুহ, চব জাতি। সেইকাৰণে কৈছিলে মোৰ কোনো জাতি নাই, মোৰ কোনো ধৰ্ম নাই, মই কাঞ্চনজংঘা, মই মুক্ত। এনেকুৱা কথা ক'ব পৰা মানুহ অসমত জন্ম হৈছে নেকি কওক? গতিকে তেওঁক আমি হেৰুৱাব খুজিব নোৱাৰো। সেইকাৰণে তেওঁৰ মৃত্যুৰ পাছতো তেওঁক মই ভাবো যে মামি কৰা নে কিবা বুলি কয় নহয়, এনেকে যে সংৰক্ষণ কৰি ৰাখে যে, মই ভাবো যে তেওঁ বডিটো সংৰক্ষণ কৰিব লাগে। আমাৰ উত্তৰ পুৰুষে তেওঁক আহি মাজে মাজে চাব, তেওঁ কথাবিলাক চিন্তা কৰিব, তেওঁ অসমখন কেনেকৈ গঢ়িব বিচাৰিছিলে ভাবিব, তেওঁ সমাজবাদৰ কথা কৈছিলে সেই কথা ক'ব। আৰু তেওঁ যে কৈছিলে জাতি থাকিব নালাগে, ধৰ্ম থাকিব নালাগে, চব মানুহ আমি সমান, এইটো কথা সকলোৱে মানি ল'ব লাগে। তেতিয়াহে আমি জুবিন গাৰ্গক ভাল পোৱাটো বুজাব। গতিকে মই ভাবো যে জুবিন গাৰ্গক আমি সকলোৱে ভাল পাব লাগিব। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। জনপ্রিয় কণ্ঠশিল্পী, ভারতবর্ষ তথা আসামের রত্ন প্রয়াত জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন শিলচর লোকসভার সাংসদ তথা আসাম সরকারের প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার শিলচর আইরংমারার নিজ বাসভবন থেকে পরিবার সহ একাংশ জনসমাবেশের উপস্থিতিতে হার্টথ্রব জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন পরিমল বাবু। খুবই মর্মাহত হয়ে জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনা করে বহু পুরনো স্মৃতির কথা তুলে ধরেন তিনি। মহাসমুদ্র এক মহাসাগর, ওনার শেষ আমরা দেখেছি যে সাগরের বুকে। তো ওই দিন মনে হয়েছে টিভি দেখে দেখে যে এই কথাটাই বলতে ইচ্ছে হয়েছে যে এই যে সাগর যায় সাগরে, মানে এরকম মনে হয়েছে এত বড় এক শিল্পী সত্তা সাগরের বা গঙ্গার বুকেই ওনার শেষ বাসগৃহ। আমরা যেতে পারবো না এখন, বা হয়তো বা আমরা অনেকেই আমরা এখানে যারাই আমরা এসেছি আমাদের যাওয়া সম্ভব নয়। এই মুহূর্তে ওনার দেহ এসে নশ্বর দেহ এসে পৌঁছে ওনার ঘরে। আমরাও এই অঞ্চলের মানুষ যাতে ওনাকে শ্রদ্ধা জানাতে পারি তার জন্য ছোট্ট এক ব্যবস্থা আমরা পরম পিতার কাছে সবাই মিলে প্রার্থনা করছি যে ওনার একজন ভালো মানুষ, একজন বড় শিল্পী, মহাসমুদ্র, তো ওনার যাতে আত্মা পরম পিতার শ্রীচরণে স্থান পায়। আমরা সবাই মিলে ওনার এখানে যারাই আমরা আছি সবাই মিলে আরও অনেক আসবেন। আমরা 1 মিনিট সময় একটু নীরবতা পালন করে আমরা শ্রদ্ধাঞ্জলি মহালয়াপুরে জনসমুদ্রের রূপ নিল পাথারকান্দি বাইপাস, প্রদর্শিত হলো মহিষাসুর মর্দিনী। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালজয়ী চণ্ডী পাঠের আওয়াজে রবিবার আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠলেন শ্রীভূমির প্রান্তিক শহরের উৎসব প্রেমীরা। অনুকূল আবহাওয়ায় মহালয়ার ভোরে এদিন চেনা শহরের পাথারকান্দি বাইপাসে বিপুল জনসমাগম দেখা গেল। শহরের বিভিন্ন এলাকা সহ প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও আশ্বিনের ভোরের শিশির ভেজা কাশফুলের হাওয়া লাগাতে এদিন প্রাতঃভ্রমণে পা মেলালেন আবাল বৃদ্ধ বনিতারা। এছাড়া এদিন ভোরবেলার শুরুতেই আকস্মিকভাবে এক দুর্ঘটনায় সদ্য প্রয়াত হওয়া কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতিকৃতি রেখে তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তার স্মৃতির প্রতি সম্মান জানান শিল্পীর অজস্র অনুরাগী সহ পথ চলতি সাধারণ জনগণ। পাথারকান্দি টাউন কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি পালকিতে করে এদিন মাটির প্রতিমা সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে
বিটিএন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর আরও একবার। জুবিন গার্গের প্রতি জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। 23 সেপ্টেম্বর হাতিমোড়ায় হবে শেষকৃত্য। জোরহাটে চিতাভস্মে স্থাপন করা হবে দ্বিতীয় সমাধি। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জুবিনময় আসাম ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গুয়াহাটির রাজপথ জনসমুদ্রে পরিণত। জুবিন তোমাদের মধ্যে থাকবেন চিরকাল, বললেন স্ত্রী গরিমা। মহালয়ের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা। মহালয়ের ভোরে শিলচর শহরে জনতার ঢল। মহালয়া উপলক্ষে উধারবন্দের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হিন্দু রক্ষী দলের। আমাদের বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্ত। পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি বিটিএন নিউজ। তবে ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের জানাই অনেক ধন্যবাদ।